যুক্তরাষ্ট্র না রাশিয়া, কাকে বেছে নেবে ভারত? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে যা বলেন, কাজেও ঠিক তাই করেন, তেমনটা নয়। উদাহরণস্বরূপ, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করে থাকেন, কিন্তু গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি ভারতকে কোনোভাবেই স্বস্তি দেননি। চলতি বছরের ২৭ আগস্ট থেকে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের চাপানো ৫০% বাণিজ্য শুল্ক কার্যকর হয়েছে এবং এর প্রভাবও কিন্তু স্পষ্ট দেখা দিয়েছে। সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানি ২০% কমেছে এবং গত ৪ মাসে এই পতন ৪০%। দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ এর পরিচালক অভয় শ্রীবাস্তব মনে করেন, ট্রাম্পের শুল্ক নীতি আরোপের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। এই বিশেষজ্ঞদের মতে, আগামী মাসগুলোতে রপ্তানির ক্ষেত্রে এই পতনের পরিমাণ আরও বাড়বে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় বুধবার ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল, মোদি একজন ভালো মানুষ, তিনি ট্রাম্পকে পছন্দ করেন। তারপর তাকে হাসতে হাসতেও বলতে শোনা যায়, আমি এই পছন্দের বিষয়টা অপছন্দ করি, আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে চাই না। এরই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দাবি করতে শোনা যায়, রাশিয়ার কাছ থেকে তেল না কেনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আপনারা জানেন এমনটা তেল কেনা বন্ধ করার প্রসঙ্গে হঠাৎই করা সম্ভব নয়। এর জন্য একটা প্রক্রিয়া রয়েছে যা শীঘ্রই সম্পন্ন হবে। এদিকে ট্রাম্পের এই দাবির পর ভারতীয় সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠেছে, নরেন্দ্র মোদী সরকার কি সত্যিই এমন কোনো আশ্বাস দিয়েছে? ট্রাম্পের এই বক্তব্যের কারণে ভারতে মোদী সরকারকে দেশের ভেতরে আক্রমণের মুখে পড়তে হয়েছে। শুধু তাই নয়, অনেকেই প্রশ্ন তুলেছেন, ভারতের কোনো নীতিগত পরিবর্তনের ঘোষণা কি এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন? ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার এক্স প্ল্যাটফর্মে একটা পোস্ট উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে ভয় পাচ্ছেন। আমরা ট্রাম্পকে রাশিয়ার কাছ থেকে তেল না কেনার সিদ্ধান্ত নিতে এবং সে বিষয়ে ঘোষণা করতে দিচ্ছি। উপেক্ষা করা সত্ত্বেও প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তা পাঠান। অর্থমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী শারম আল শেখে যাননি এবং অপারেশন সিন্দুর নিয়ে ট্রাম্পের দাবির বিরোধিতা করেননি। অভিযোগের সুরে তিনি বলেন, তবে ডোনাল্ড ট্রাম্প দাবি প্রত্যাখ্যান করা বা সে প্রসঙ্গে চুপ থাকা কিন্তু এতটাও সহজ নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। জাসওয়াল বলেন, আমি যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কোনো আলোচনা হয়নি। নাইমুল হক মিয়াদ, নিউজ 25 ইন্টারন্যাশনাল ডেস্ক। আর ইরান ইসরায়েলের কোনো আপডেট নাই।